একা না খেয়ে থাকবি? তুই না খেলে আমিও খাবো না। তুই আমাকে ভাই বোনের কত গল্প শুনিয়ে ঘুম পাড়িয়েছিস। বল, সেগুলো সব মিথ্যে? বল। আর সেগুলো যদি সত্যি হয় তাহলে তুইও সত্যি, আমিও সত্যি। তুই আমার কাছে থাকলে আমার কোনো ক্ষতি হবে না। দিদি নে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আয়। খা। তোর কিছু হলে আমি কার সাথে ঝগড়া করব, কাকে গান শোনাবো, কাকে গল্প বলবো? আর সবকিছু তো তোকে নিয়ে ভাই। তোর যদি কিছু হয় তাহলে তো লোকে বলবে এত বড় মেয়ে ভাইটাকে আগলে রাখতে পারলি না। মাত্র তো 2 দিন, দেখবি হু হু করে কেটে যাবে। সারা জীবনের কষ্টের চেয়ে 2 দিন না হয় খুব কষ্ট করলাম। আমার ভাইটা তো আমার কাছে থাকবে। আর হ্যাঁ, তুই কিন্তু বাবাকে বলবি না যে আমি না খেয়ে আছি, তাহলে বাবা আমাকে জোর করে খাইয়ে দেবে আর তোর জন্য রাখা ব্রতটা নষ্ট হয়ে যাবে। আর তুইও আমাকে খাওয়ার কথা বলবি না। দিদি, জমের দুয়ারে কাটা দিয়ে আমি আমার ভাইকে সারা জীবন আগলে রাখবো। এখন কি তোমাদের সন্তান রক্ষা পেয়ে গেছে মানে এই নয় যে বিপদ কেটে গেছে, শুধু অন্যদিকে বয়ে গেছে। যে কোনো দিন, যে কোনো সময় পরিবারের যে কারোর ওপর বিপদ নেমে আসতে পারে। আসলে তান্ত্রিক বাবা ওই কথাটা বলার পর থেকে আমার খুবই চিন্তা হচ্ছে। খালি মনে হচ্ছে এই বুঝি কারোর কিছু হয়ে গেল। তার মধ্যে আপনার ছেলের ফোন সুইচ অফ, তো আমি আরো বেশি টেনশন করছি। এটা এটা ভালোবাসার বহিঃপ্রকাশ বৌমা। তাও তো তোমার মুখ চোখের অবস্থা এখন নর্মাল। আমি যখন আগে রাত করে বাড়ি ফিরতাম তখন যদি তোমার শাশুড়ি মায়ের মুখের অবস্থাটা দেখতে, ও সে একটা দেখবার মতো জিনিস হতো বটে। আমাকে বাড়িতে ফিরে এসে তাকে ঠান্ডা করতে হতো। না বাবা, সেরকম কিছু নয়। ফোনটা সুইচ অফ বলেই চিন্তা আরো বেশি হচ্ছে। একটা তো ফোন করতে পারে বলুন। আচ্ছা, ফোন যদি সুইচ অফ থাকে তাহলে ফোনটা করবে কি করে বৌমা? অন্য কারোর কাছ থেকে ফোনটা চেয়ে একবার একটা ফোন করতে পারবে না? এটা কে কাকে কতটা ভালোবাসে ঠিক তার উপরে নির্ভর করে। তার মানে কি বাবা, আপনার ছেলে আমাকে ভালোবাসে না? বাসে বাসে, তবে ভালোবাসারও 19-20 আছে তো, সেই জন্যই বললাম। বাবা, ভয়ের কিছু নেই তো? আরে আজকালকার রাস্তা যা জ্যাম হয়, আমাদের এই রাস্তাটাই তো 8 ঘন্টার রাস্তা, কোনো দিন 2 ঘন্টা লেগে যায়। আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন বাবা। দেখো বৌমা, তোমার যদি খুব চিন্তা হয় তাহলে তো অফিসের কাউকে তুমি একটা ফোন করো। ওই গার্গিন নাম্বার আছে না তোমার কাছে? হ্যাঁ বাবা, ঠিক তো, গার্গির নাম্বার তো আছে আমার কাছে। গার্গিকে একটা ফোন করে দেখি। এই জন্যই বলে 3 মাথা যার বুদ্ধি নিও তার। বৌমা, আমি কিন্তু এখনো অতটা বুড়ো হইনি, মাথার চুলটা একটু পেকেছে এই।
কি হলো? ফোনটা বেজে যাচ্ছে বাবা, ধরছে না। আচ্ছা, ওর অফিসের আর কারোর নম্বর নেই তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে, পবনের নাম্বার আছে। ওই গৃহপ্রবেশের দিন আমি নিয়ে রেখেছিলাম। ঠিক ঠিক ঠিক, ওকে একটা ফোন করি তাহলে। হ্যাঁ ম্যাডাম। পবন, বলছি যে উনি কি অফিসে এখনো আছেন গো? কে, ভগবান স্যার? হ্যাঁ, ভগবান স্যার আর গার্গী ম্যাডাম 4টের সময় বেরিয়ে গেছেন। এখন তো অফিসে কেউ নেই, আমিও বাড়ি চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, সবাইকে ভালো রেখো। বদি, বদি। সত্য? হ্যাঁ, আরে আমি বাড়ি ঢুকতেই সম্পূর্ণ আমাকে বললো যে তুমি নাকি আমাকে না পেয়ে ওকে ফোন করেছিলে। কি হয়েছে, ভাইরা ভাই ফেরেনি এখনো? না সত্য, এখনো তো ও ফেরেনি। পবনকে ফোন করেছিলাম। হ্যাঁ। পবন বললো যে 4টের সময় নাকি বেরিয়ে গেছে অফিস থেকে। এদিকে ওরও তো ফোনে সুইচ অফ, মানে ফোনে তো পাচ্ছি না। বাবাও বেরিয়েছে ওকে খুঁজতে, এখনো ফিরছে না বাবাও। আমার যা টেনশন হচ্ছে না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কি যে আমি করবো আমি বুঝতে পারছি না। আরে তুমি তার জন্য এত টেনশন করছো? আরে 2-1 ঘন্টা দেরি হলে লোকে মেয়ের জন্য চিন্তা করে না, তুমি বরের জন্য চিন্তা করছো। তাও 2-1 দিন দেরি হলে না হয় চিন্তা ভাবনা করা যেত। এসব তুমি কি বলছো সত্য? 8 ঘন্টা দেরি হলে আমার প্রেশার বেড়ে যায়। আর 2-1 দিন না ফিরলে তো আমি মরেই যাব টেনশনে। দেখো, তোমরা পুলিশ মানুষ, তোমাদের কাছে এইসব জল ভাত। কিন্তু সত্য, ও তো আমার স্বামী, বলো।